গুড মর্নিং সবাইকে। চলে এসেছি একটা গায়ে হলুদের পর্ব নিয়ে ভিডিও। অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। মা বিয়ে বাড়ি চলে এসেছি, বল। বিয়ে বাড়ি চলে এসেছি, দাঁড়িয়ে আছি। শুনে নিলে তো মায়ের মুখে আমরা কোথায় এসেছি। পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কার বিয়ে, কোথায় এসেছি, কি বৃত্তান্ত। আর আমাদের বডিগার্ড এই যে বসে আছে। তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট তো এই লজেই ফিক্স করা হয়েছে, সেই জন্য আমরা এই অ্যাড্রেস ধরেই এসেছি। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা, চলো দেখে নাও। হালকা করে তোমাদেরকে একটু বাজনাটা শোনালাম, না হলে বিয়েবাড়ি ফিলটা ঠিক আসছে না। তারপরে এই যে এখানে হচ্ছে বউ বসবে, তাই জন্য জায়গাটা এখনও সেট হয়নি, যেহেতু ছেলের বিয়ে বুঝতেই পারছো। রিসেপশনের আগে অবধি তোড়জোড় চলতে থাকবে। আর এইখানে দিয়েছে আমাদেরকে রুমটা বেশ সুন্দর। সামনে একটা এত বড় মিরর আছে, যেটা সাজার জন্য খুবই কাজে লাগবে বিয়েবাড়িতে, তো জানোই। এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো বোন, যেমনি মিষ্টি তেমনি দুষ্টু। বিয়ে বাড়িতে নাকি ওরা খেলনা নিয়ে এসেছে খেলবে বলে, ভাবতে পারছো তোমরা গাইস? ওদেরকে বলছি যে কিছু বল, ওরা বলছে না তুই বল। আবার ভিডিওটা বলছে অন কর, ভিডিওটা করবে কিন্তু কথা বলবে না, আমাকেই বলতে হবে। বলছে দেখা আমরা খেলবো, তুই দেখা। আর প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তাই জন্য আমরা এখন খেয়ে নেবো। সকালে ব্রেকফাস্ট মুড়িটাই প্রেফার করেছি, তো মুড়ি খেয়ে নেবো এখন সবাই মিলে। আর এই যে হচ্ছে বাড়ি, মামার বাড়ি, মানে মামার বিয়েতে এসেছি আমরা মামার বাড়ি। আমরা বাড়ির থেকে আবার লজের দিকে যাচ্ছি নাকি। সামনেই লজ, সামনেই বাড়ি, আসা যাওয়া হতে থাকছে। তখন রেডি হয়ে নিতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এসে লজটাও দেখা কমপ্লিট, ঘুরিয়ে তোমাদেরকেও দেখিয়েছি আর বাড়িটাও হালকা করে দেখালাম। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি। আর লজের যেহেতু থাকার ব্যবস্থা হয়েছে, আর বাড়িতেই হলুদ গোটা বিভিন্ন রকম অনুষ্ঠানের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো বাড়িতেই হচ্ছে, বাড়ির ছাদে। আর এখানে তত্ত্ব সাজিয়ে ফেলেছে, আর গায়ে হলুদের পর্ব শুরুও হয়ে গেছে। এই যে মামা বাবু বসে আছে, মামার বিয়ে। আর আমরাও রেডি হয়ে গেছি তত্ত্ব নিয়ে যাবার জন্য মামির বাড়িতে, নতুন মামির বাড়িতে। হালদি লুকের এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আমরা একটা গাড়িতে চেপে পড়েছি যাবার জন্য, আমি, বাবা, একটা মামা। তো আমরা এখন চলে যাব, বেশি দূর নয়, সামনেই। বেশি দূর নয়, গাড়িতে গেলে একদম 5 মিনিট লাগবে। চলে এসেছি আমরা নতুন মামির বাড়িতে তত্ত্ব নিয়ে। আমার তো ভীষণ মজা লাগছে যে বিয়ে বাড়ি তো অনেক দিন পর একটা পেয়েছি, তাই না? আর তারপরে এরকম ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে হচ্ছে নতুন মামি, কি মিষ্টি তাই না? বেশি দেখালাম না, কারণ রাতের লুকটা তো তোমাদেরকে দেখতে হবে, তাই না? আর এইটা হচ্ছে মামির বাড়িটাও বেশ সুন্দর, চারিদিকে গাছপালায় ঘেরা। আর এইখানে হবে অনুষ্ঠানটা, মানে মাইমা এই লজের ব্যবস্থা করেছে আর কি। পরে ওইখান থেকে চলে এসেছি আমাদের এখানে। তো এখানে এসেও খাওয়া দাওয়া করে নেবো, ভীষণ খিদে পেয়েছিল। লাঞ্চে কী ছিল তো চলো তোমাদেরকে বলে দিই। ভাত, সাদা ভাত, ডাল, আর তারপরে হয়েছিল শাক ভাজা, একটা মিক্স ভেজ, আলু পোস্ত, আর তারপরে ছিল মাছ। তো সম্ভবত ওটা কাতলা মাছ ছিল, যতটুকু আমি খেয়ে বুঝতে পেরেছি। তো রান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল। আর তারপরে ছিল চাটনি, পাঁপড়। আমি তো 2টো পাঁপড় নিয়েছি, আমি চাটনির সাথে পাঁপড় এইভাবে খেতে খুব ভালোবাসি। খাওয়া দাওয়া শেষে কোথায় বেরিয়েছি বলো তো সবাই মিলে? জলসইতে বেরিয়ে তো একটু নাচ তো হবেই, তাই নাকি? কিন্তু কপিরাইটের ভয়ে আমি খুবই দুঃখিত, গানটা দিতে পারলাম না। জলসইতে যাওয়ার সময় খুব নাচানাচি হয়েছে, তারপরে চলে এসেছে বাকি রিচুয়ালসগুলো হয়, কড়ি খেলা, তারপরে এটাকে কি খেলা বলে যেন আমি জানি না। তো বেশ মজা লাগে এই খেলাগুলো। খেলাটার মূল নিয়ম হচ্ছে মুখে একদমই কথা বলা চলবে না, মুখে থাকবে কড়ি। আর এরকমভাবে 5বার এভাবে ঘুরতে হবে। তো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, বেশ একটা মজার খেলা। আর অনেক রকম মজার কথা বলছে। আর আমার মাও, ওই যে আমার মাকে দেখতে পাচ্ছ। একটা মজার খেলা, চলো তোমাদেরকে দেখাই। আর এটা কিন্তু মিউট করব না।